17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 17 আগস্টের পর থেকে অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা ঢুকবে। প্রশ্ন হচ্ছে, সবাই কি এই টাকা পাবে? না, সবাই কিন্তু এই টাকা পাবে না। প্রত্যেক মাসে যে 3000 টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক মা বোনেদের, এবারে কিন্তু 17 আগস্টের পর থেকে যে টাকা ঢুকবে সবাই কিন্তু 3000 টাকা পাবে না। মানে আগস্ট মাসে যারা যারা টাকা পাবেন, ভাববেন যতদিন বিজেপি সরকার আছে আপনি কিন্তু টাকা পাবেন। আর আগস্ট মাসে যাদের নামগুলো বাদ পড়ে যাবে তারা কিন্তু আর কোনোদিনই টাকা পাবেন না। অতএব আগস্ট মাসে টাকা ঢোকার যে দেরি হচ্ছে, লেট হচ্ছে, এই একটাই কারণে, ভেরিফিকেশন। একদম খুঁটিনাটি সঠিক তথ্য দেখে ভেরিফিকেশন করে কিন্তু আগস্ট মাসে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখে ঘোষণা করলেন যে কাদের কাদের বাদ দেওয়া হবে, কাদের কাদের আগস্ট মাসে টাকা দেওয়া হবে। কিন্তু আগস্ট মাসে হয়তো অনেকে টাকা পাবেন না, মানে এই ভাববেন না যে আপনার নামটি বাদ পড়ে গেছে, ঠিক আছে? কারণ হয়তো আপনার যে ভেরিফিকেশন সেটা হয়তো আগস্ট মাসে কমপ্লিট হয়নি, আপনি হয়তো পরবর্তীতে ফর্ম ফিল আপ করেছেন, তার জন্য কিন্তু আপনার টাকাটা আগস্ট মাসে না ঢুকতে পারে। কিন্তু আপনি তার জন্য কিন্তু দুশ্চিন্তায় পড়বেন না যে আগস্ট মাসে টাকা ঢুকলো না মানে আমি আর কোনোদিনও টাকা পাবো না, ঠিক আছে? আগস্ট মাসে যদি আপনার নামটা ভেরিফিকেশন হওয়ার পর যদি বাদ পড়ে যায় তাহলে ভাববেন যে আপনি আর টাকা পাবেন না। মানে আপনাকে হয়তো আপনি যে একটা যোগ্যতার মধ্যে থাকতে হয় সেই যোগ্যতার মধ্যে আপনি পড়ছেন না। তো মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন। চলুন আমি আগে আপনাদের দেখিয়ে দিই যে মুখ্যমন্ত্রী কি বললেন, যে কারা কারা টাকা পাবেন আগস্ট মাসের 17 তারিখ থেকে এবং কারা কারা টাকা পাবেন না। আগস্ট মাসের 17 তারিখ থেকে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না অবশ্যই আমরা জেনে নেব। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নিই। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। তো মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনারা শুনতেই পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে যাদের যাদের ফর্ম ফিল আপ 10 জুলাইয়ের আগে হয়েছে, ঠিক আছে, যাদের যাদের ফর্ম ফিল আপ 10 জুলাইয়ের আগে হয়েছে তাদের
17ই আগস্ট থেকে টাকা ঢুকবে, ঠিক আছে। মানে 10ই জুলাইয়ের আগে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা যদি ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করে থাকেন তাহলে আপনারা টাকা পাবেন 10ই জুলাইয়ের আগে ফর্ম ফিল আপ যারা করেছেন। কারণ আপনাদের ফর্মগুলো 17ই আগস্টের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং 17 তারিখ থেকে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। মানে একদিনে কিন্তু টাকা ঢুকবে না, 17 তারিখে ঢুকবে, 18 তারিখেও ঢুকবে, 19 তারিখে, 20 তারিখে, এরকম কিন্তু ঢুকতেই থাকবে। তো এবারে চলে আসি 17 তারিখের এই 10 তারিখের পর 10ই জুলাইয়ের পর যারা ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে, তাদের টাকা তাহলে কি পরবর্তী মাসে ঢুকবে? হ্যাঁ, অবশ্যই ঢুকবে যদি আপনি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করেন। 10ই জুলাইয়ের পরে, ঠিক আছে, 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ঠিক আছে। এই 31শে জুলাই কিন্তু লাস্ট অনলাইনে জমা নেওয়া হয়েছে। তো 10ই জুলাই থেকে 31শে জুলাই যাদের ফর্ম জমা নেওয়া হয়েছে অনলাইনে তাদের কিন্তু এই মাসে টাকা পাবেন না, পরের মাসে টাকা পাবেন, ঠিক আছে। এটা কিন্তু পরিষ্কার যে এখন 10ই জুলাইয়ের পর 31শে জুলাই পর্যন্ত যারা যারা ফর্ম জমা করেছেন তারা কিন্তু এই মাসে টাকা পাচ্ছেন না। এবারে 10ই জুলাইয়ের আগে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু হয়তো টাকা ঢুকতে না পারে, কারণ তাদের ফর্মগুলি অনলাইনে ডেটা এন্ট্রি অপারেটররা বা আমাদের সরকারি আধিকারিকরা অনলাইনে কিন্তু অফিসিয়াল পোর্টালে আপলোড করবেন। হয়তো এই মাসে নাও কিন্তু তাদের টাকাগুলো ঢুকতে পারে, আপনারা কিন্তু চিন্তিত হবেন না, ঠিক আছে। যে জুন এবং জুলাই মাসে হচ্ছে কি আমাদের ফর্ম ফিল আপ নেওয়া হয়েছে, জুন এবং জুলাই, পুরো জুন এবং জুলাই মাস জুড়ে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ নেওয়া হয়েছে। এবং এই জুন এবং জুলাইয়ের মধ্যে যারা হচ্ছে জুন মাসের প্রথম থেকে একদম শুরু থেকে বা মে মাসের থেকেও যারা ফর্ম ফিল আপ করেছেন, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, তাদের ফর্মগুলো কিন্তু একদম 17ই আগস্টের মধ্যে জমা হয়ে যাবে, মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা টাকা পাবেন। এবং যারা হচ্ছে 10ই জুলাইয়ের পরে ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে তাদেরও কিন্তু এই মাসে টাকা ঢুকবে না, পরের মাসে টাকা ঢুকবে, ঠিক আছে, যদি আপনারা ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করে থাকেন। এবং এছাড়াও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে টোটাল কিন্তু 2,10,00,000 মতো কিন্তু ফর্ম জমা পড়েছে, ঠিক আছে। এবং এর মধ্যে কিন্তু যে জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু প্রায় 1,19,00,000 মতো কিন্তু সেই 1,19,00,000 মতো কিন্তু মহিলারা টাকা পেয়েছিলেন জুলাই মাসে। কিন্তু আগস্ট মাসে এখনো পর্যন্ত ফর্ম জমা হয়েছে 2 কোটির বেশি কিন্তু ফর্ম জমা পড়েছে, হ্যাঁ। এবং এই ফর্ম জমার মধ্যে যাদেরগুলো ভেরিফিকেশন হবে 17ই আগস্টের আগে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। 10ই জুলাইয়ের আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা ঢুকে যাবে, চিন্তা করবেন না, ঠিক আছে। তো অতএব আপনারা কিন্তু প্রত্যেক দিন যে আজকে আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, কালকে আমার টাকা ঢুকেছে কি ঢুকেনি চেক করা বন্ধ করুন, ঠিক আছে। আপনারা কিন্তু 1000বার এখন যদি চেক করেন তাও আপনাদের টাকা ঢুকবে না, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 17ই আগস্টের পর থেকে সবার টাকা ঢোকা শুরু হবে। এবং মুখ্যমন্ত্রী এটাও কিন্তু বলে দিলেন যে আমাদের 10ই আগস্ট মাসের 10 তারিখে উনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করবেন, অর্থাৎ সাংবাদিক সম্মেলন বা একটা মিটিং করবেন, যেখানে কিন্তু উনি একদম পরিষ্কার করে ঘোষণা করে দেবেন যে আমাদের অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে হলে কি কি যোগ্যতা লাগবে। একদম সরকারিভাবে এখনো পর্যন্ত অনেক মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম যে যোগ্যতা এনেছিলেন পরবর্তীতে সেটা চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। ফাইনাল একটা যে যোগ্যতা আমাদের ক্রাইটেরিয়া, যে কত বয়স, কত কি থাকলে পাবো না, বাড়ি থাকলে পাবো না, গাড়ি থাকলে পাবো না, আর কি থাকলে পাবো না, সেটা কিন্তু 10ই আগস্টে মুখ্যমন্ত্রী একদম সরকারিভাবে কিন্তু ঘোষণা করে দেবেন। 10ই আগস্ট কিন্তু আপনাদের সাথে দেখা হবে মুখ্যমন্ত্রীর, ঠিক আছে। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করছেন আমরা কিন্তু চেয়ে আছি, ঠিক আছে, যে আমাদের বয়সটা কি সেই 25 থেকে করে কি 20 করবে, নাকি ওটাই থাকবে 60 বছর বয়স, নাকি আরও বাড়াবে, নাকি আমাদের হচ্ছে পাকা বাড়ি থাকলে পাবো কি পাবো না, ইনকাম ট্যাক্স দিলে পাবো কি পাবো না, ফ্যামিলির কোনো মেম্বার যদি চাকরি করে তাহলে পাবো কি পাবো না, সব কিছু কিন্তু আমরা 10ই আগস্টে মুখ্যমন্ত্রীর মুখ থেকে জানতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট না হয় আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আর কোনোভাবে চেক করতে পারবেন না। অফিসিয়াল পোর্টাল কিন্তু শুধুমাত্র এখন সরকারি আধিকারিকদের হাতে, ঠিক আছে। অতএব
আপনি যদি চাইছেন যে আমার ফর্মটি ঠিকমতো জমা পড়েছে কি পড়েনি, আন্ডার এনকোয়ারিতে ছিল, তাহলে আপনি সরাসরি বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করুন। ঠিক আছে, বিডিও অফিসে যোগাযোগ করুন, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে যান। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে যান এবং আপনার সেই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন। যদি আপনার ভুল থাকে, ঠিক আছে, এর আগে আন্ডার এনকোয়ারি ছিল, আন্ডার প্রসেসিংয়ে ছিল, পেমেন্ট ফেলিয়ার ছিল, এই মুহূর্তে আপনারা কিন্তু বিডিও অফিসে যান। পৌরসভা এলাকায় হলে পৌরসভা এলাকায় যান। ঠিক আছে, কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশনে যান, সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন। এসডি অফিসে যান, যোগাযোগ করুন। যদি আপনার ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনি পেয়ে যাবেন, কারণ এই মুহূর্তে কিন্তু অনেকের সেই স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে যাদের পেমেন্ট ফেলিওর ছিল কিংবা যাদের হচ্ছে কি আন্ডার প্রসেসিংয়ে ছিল। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী যদি কোনো রকম নতুন খবর দেওয়া হয় অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।